দেখতেই পাচ্ছেন এই যে দুটো 20 টাকার টিকিট আর একটা 10 টাকার টিকিট, অর্থাৎ আমার 50 টাকাই ভাড়া নিয়েছে বনহুগলি থেকে এই চাপাডাঙ্গা। মশাট, বাসুরি, সো হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সৈকতে। সো আমি সৈকত চৌধুরী চলে এসেছি আপনার জন্য একটা নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে আজকে আমি 26 নম্বর রুটের বাস নিয়ে আজকের ব্লগটা শুরু করবো, যেটা কিনা বনহুগলি বিজি রোড অর্থাৎ ব্যারাকপুর ট্যাঙ্ক রোডের পাশ থেকে ছেড়ে ভায়া ডানলপ, দক্ষিণেশ্বর, বালি, ডানকুনি হয়ে যাই হচ্ছে আপ টু চাপাডাঙ্গা, মানে হুগলি জেলার অন্তর্গত চাপাডাঙ্গা এলাকা পর্যন্ত, যেটা কিনা তারকেশ্বরের এলাকার খুবই কাছে। ঠিক আছে, মানে ওইখানে ওই চাপাডাঙ্গা যেখানে আর কি 26 রুটের বাসগুলো দাঁড়াচ্ছে, সেখান থেকে খুব সহজে আপনারা তারকেশ্বর মন্দিরে চলে যেতে পারবেন, মানে তারকেশ্বর সংলগ্ন এলাকা আর কি চাপাডাঙ্গা। তো পর্যন্ত যাই 26 নম্বর রুটের বাসগুলো। তো এই 26 নম্বর রুটের বাস নিয়ে আজকের ব্লগটা শুরু করব। ঠিক আছে, তো কোথা থেকে আজকের ব্লগটা আমি শুরু করব সেটা এবার আপনাদেরকে বলে দিই। তো আমি এখন বর্তমানে রয়েছি হচ্ছে বনহুগলি এলাকায় বিজি রোডের পাশে। সো এই যে আমার পাশে এই পুরো এরিয়াটা নিয়ে হচ্ছে বনহুগলি, আর পাশ দিয়ে এটা চলে গেছে হচ্ছে বিজি রোড অর্থাৎ ব্যারাকপুর ট্যাঙ্ক রোড। তো এই বনহুগলি ব্যারাকপুর ট্যাঙ্ক রোডের পাশেই আর কি রাস্তার ধারে এই 26 নম্বর রুটের বাসগুলো দাঁড়ায়, আর এখান থেকেই ছেড়ে যাই হচ্ছে হুগলি জেলার অন্তর্গত চাপাডাঙ্গা পর্যন্ত। ঠিক আছে, আর এখান থেকেই আজকের ব্লগটা আমি শুরু করব। তো এবার আপনাদেরকে এই বনহুগলিতে বিটি রোডের পাশে এই 26 নম্বর বাস স্ট্যান্ডে একটু ঘুরে দেখাই। তো বন্ধুরা, আপনাদেরকে বলে দিই যে এই 26 নম্বর বাসের আরও দুটো রুট আছে। একটা হচ্ছে 26C, যেটা কিনা যায় হচ্ছে জগৎবল্লভপুর পর্যন্ত এই বনহুগলি থেকেই ছেড়ে। ঠিক আছে, আর আরেকটা আছে হচ্ছে 26A, যেটা কিনা শ্রীরামপুর কোর্ট থেকে ছেড়ে যায় হচ্ছে আউসখালী পর্যন্ত। তো 26C আর 26A এই দুটো রুটের বাস নিয়ে অন্যদিন ব্লগ বানাবো, আজকে শুধুমাত্র এই 26 নম্বর রুটের বাস নিয়ে ব্লগ বানাবো। তো আমার প্রতিটা রুটের বাসের ব্লগের মতো আজকের ব্লগেও থাকবে আপনাদের জন্য এই 26 নম্বর রুটের বাসের সমস্ত ইনফরমেশানগুলো, অর্থাৎ ফার্স্ট কার লাস্ট কার কখন কত মিনিট পরপর আপনারা এই 26 নম্বর রুটের বাসগুলো পাবেন এই বনহুগলি বিটি রোডের পাশ থেকে আর চাপাডাঙ্গা মোড় থেকে, এই দুই জায়গা থেকে, আর তার সাথে কোন কোন বাস স্টপ হয়ে চাপাডাঙ্গা থেকে বনহুগলি বিটি রোড পর্যন্ত যাওয়া আসা করছে সেগুলোও জানতে পারবেন। আর তার সাথে ন্যূনতম ভাড়া কত নিচ্ছে বাসে পা রাখলে, আর তার সাথে টোটাল ভাড়া কত নিচ্ছে একদম টানা বনহুগলি থেকে মানে চাপাডাঙ্গা পর্যন্ত যেতে, ও একদম টানা চাপাডাঙ্গা থেকে বনহুগলি পর্যন্ত আসতে, আর তার সাথে টোটাল কত সময় লাগে একদম টানা এই বনহুগলি থেকে চাপাডাঙ্গা পর্যন্ত যেতে, আর চাপাডাঙ্গা থেকে বনহুগলি পর্যন্ত আবার রিটার্ন আসতে, সেই সমস্ত বিষয়ের ডিটেলস তুলে ধরবো আজকের ব্লগে। তো আপনার ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, এবার আমি এই বনহুগলিতে এই বিটি রোডের পাশে এই 26 নম্বর রুটের বাসে করে চলে যাব হচ্ছে একদম টানা চাপাডাঙ্গা পর্যন্ত। আর যেতে যেতে আপনাদেরকে এই 26 রুটের বাস সম্পর্কে সমস্ত ইনফরমেশান দিয়ে দেবো, প্লাস আপনাদেরকে দেখিয়ে দেবো এই 26 রুটের বাসগুলো কোন কোন এলাকা হয়ে যাওয়া আসা করে, প্লাস সেই সব এলাকার নামও আমি উল্লেখ করে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এবার আমাদের বাসটা বনহুগলি বিটি রোডের পাশ থেকে ছেড়ে দিল, আর তারপর সেখান থেকে ডানলপ মোড় হয়ে ডানলপ মোড় থেকে বাঁ দিকে টার্ন নিয়ে আলমবাজার, দক্ষিণেশ্বর মোড়, বালি ব্রিজ, বালিখাল, বালি হল্ট, রাজচন্দ্রপুর হয়ে তারপর সেখান থেকে দিল্লি রোড ধরে মাইতিপাড়া, ডানকুনি দিল্লি রোডের মোড়, ডানকুনি হাউজিংয়ের মোড়, ডানকুনি ব্রিজ, চণ্ডীতলা, এইসব এলাকা হয়ে যেতে লাগলো চাপাডাঙ্গার দিকে। তো আপনাদের বোঝার সুবিধার জন্য যে যে এলাকা হয়ে আর কি এই 26 নম্বর রুটের বাসগুলো যাওয়া আসা করে সেই সব এলাকার নামও আমি উল্লেখ করে দিয়েছি ভিডিওতে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়।
ডানকুনি হাউজিং মোড়। ডানকুনি হাউজিং, ডানকুনি হাউজিং মোড়। চণ্ডীতলা। তো এবার আপনাদেরকে এই 26 নম্বর রুটের বাস সম্পর্কে সমস্ত তথ্যগুলো বলে দিই, যেগুলো কিনা আপনাদের জানা দরকার। তো আপনারা এই 26 নম্বর রুটের বাসগুলো 10 থেকে 15 মিনিট অন্তর অন্তর বনহুগলি ও চাপাডাঙ্গা এই দুই জায়গা থেকে পাবেন। আর বনহুগলি বিটি রোডের পাশ থেকে এই 26 নম্বর রুটের প্রথম বাস ছাড়ছে সকালবেলা 5:30টার সময় ও শেষ বাস ছাড়ছে রাত্রিবেলা 8:30টার সময়। ও চাপাডাঙ্গা মোড় থেকে এই 26 নম্বর রুটের প্রথম বাস ছাড়ছে সকালবেলা 4:50 থেকে 5টার মধ্যে ও শেষ বাস ছাড়ছে বিকেলবেলা 6:30টার সময়, কিন্তু ভবিষ্যতে এই সময় বদলাতেও পারে। আর এই 26 নম্বর রুটের বাসে মোট ভাড়া নিচ্ছে 50 টাকা করে মাথা পিছু, একদম টানা বনহুগলি থেকে চাপাডাঙ্গা পর্যন্ত যেতে ও আসতে। আর ন্যূনতম ভাড়া নিচ্ছে 10 টাকা করে মাথা পিছু, কিন্তু এই ভাড়া ভবিষ্যতে বদলাতেও পারে। তো এই 26 নম্বর রুটের বাসে করে একদম টানা বনহুগলি থেকে চাপাডাঙ্গা মোড় পর্যন্ত যেতে সময় লাগে 2 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মতো। আর একই রকমভাবে চাপাডাঙ্গা মোড় থেকে বনহুগলি পর্যন্ত আসতেও সেই 2 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মতনই সময় লাগছে। তো এবার আপনাদেরকে বলে দিই যে এই 26 নম্বর রুটের বাসগুলো কোন কোন বাস স্টপ হয়ে বনহুগলি থেকে চাপাডাঙ্গা মোড় পর্যন্ত যাওয়া আসা করে। তো এই 26 নম্বর রুটের বাসগুলো যখন বনহুগলি থেকে ছেড়ে চাপাডাঙ্গা মোড় যায়, তখন বনহুগলি মোড়, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ডানলপ মোড়, তেঁতুলতলা, তাঁতিপাড়া, আলমবাজার, দক্ষিণেশ্বর মোড়, বালি ব্রিজ, বালিখাল, বালি হল্ট, বালি ঝিলপাড়, বালি শিল্পশ্রী, সাহেববাগান, নিশ্চিন্দা থানা, কালীতলা, রাজচন্দ্রপুর, মাইতিপাড়া, ডানকুনি দিল্লি রোডের মোড়, ডানকুনি হাউজিংয়ের মোড়, উত্তর সুভাষপল্লী মিলন সংঘের খেলার মাঠ, ডানকুনি ব্রিজ ও ডানকুনি রেল স্টেশন, লিচুবাগান, ডানকুনি খেলার মাঠ, ডানকুনি রামসীতার মন্দির, ডানকুনি কালীপুর বাজার, কালীপুর চেকপোস্ট, গড়লগাছা, চণ্ডীতলা M9 বাস স্ট্যান্ড, চণ্ডীতলা জেলেপাড়া, চণ্ডীতলা থানা, ছাতিমতলা, কলাছড়া তালপুর, কুমিরমোড়া মোড়, নিউ কৃষ্ণরামপুর বাজার, পঞ্চবটিতলা, জঙ্গলপাড়া বাজার, জঙ্গলপাড়া পোলের ধার, কালীতলা হোটেল ধার, মশাট কদমতলা, মশাট বাজার, মশাট গ্রাম পঞ্চায়েতের অফিস, মশাট পীরতলা, বিদ্যাসাগর কলেজ, আউসবালি, মধুলিকা গোয়েঙ্কা বিদ্যা মন্দির, শিয়াখালা পাওয়ার হাউস, শিয়াখালা PW অফিস, শিয়াখালা বাজার, শিয়াখালা চৌমাথা, শিয়াখালা শ্রীপতিপুর পোলের ধার, শিয়াখালা সিনেমাতলা, ইলিপুর, অনন্তপুর মোড়, সিপাহীগাছি বাজার, গবাটি, হরিপাল ঝাউতলা মোড়, গজার মোড় পেট্রোল পাম্প, গজার মোড়, শাহমণিতলা, দলপতিপুর, হাজরা মোড়, বাঁশুড়ি, গোবরহারা, জয়রামপুর, তেঁতুলতলা, আয়মা পাহাড়পুর, পিয়াসরা তালতলা, চাপাডাঙ্গা টেরেজা হসপিটাল, DBC মোড়, চাপাডাঙ্গা আরোগ্য নার্সিংহোম, এইসব বাস স্টপ হয়ে যায় চাপাডাঙ্গা মোড়ে, চাপাডাঙ্গা ব্রিজের নিচে 26 নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত। আবার যখন এই 26 নম্বর রুটের বাসগুলো চাপাডাঙ্গা মোড় থেকে ছেড়ে বনহুগলি BT রোড পর্যন্ত যায়, তখন সেই একই রাস্তা ও একই বাস স্টপ হয়েই যায়। তো বন্ধুরা, আমি সবে এসে বনহুগলি থেকে এই হুগলি জেলার অন্তর্গত মশাট বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। সো এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, তো প্রতিটা 26 নম্বর রুটের বাস আর কি বনহুগলি থেকে যখন চাপাডাঙ্গার দিকে যায়, তখন এই মশাট বাস স্ট্যান্ডে 10-15 মিনিটের জন্য দাঁড়ায় আর কি। শুধু 26 না, এই 26-এর সাথে সাথে 26-এর আরও যে দুটো রুট আছে 26C আর 26A, সেই বাসগুলো দাঁড়ায় আর কি 10-15 মিনিটের জন্য আর কি মশাট বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আর কি যে যার গন্তব্যে চলে যায়, ঠিক আছে। তো এই মশাট বাস স্ট্যান্ডে 10 থেকে 15 মিনিট দাঁড়ানোর কারণ হলো এখানে 26 নম্বর বাসের আরেকটা স্টার্টার রুম রয়েছে। আর এখান থেকেই আবার বাসের সময় জানার পর প্রতিটা 26
রুটের বাস সহ 26A ও 26C রুটের বাসগুলো এখানে এসে দাঁড়ায় আর তারপর এখান থেকে ছেড়ে দিয়ে যে যার গন্তব্যে চলে যায়। তো আমাদের বাসটাও 15 মিনিট পর মশাট বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল আর তারপর আউশবালি, শিয়াখালা, ইলিপুর, সিপাহীগাছি, গবাটি, হরিপাল, গজারমোড়, বাঁশুরি, গোবরহারা, পিয়াসারা এইসব এলাকা হয়ে যেতে লাগলো চাপাডাঙ্গা মোড় বা চাপাডাঙ্গা জংশনের দিকে, অর্থাৎ যেখানে কিনা রয়েছে এই 26 নম্বর রুটের বাস স্ট্যান্ড। বাঁশুরি, চাপাডাঙ্গা বাস। তো বন্ধুরা আমি অবশেষে চলে এসেছি হচ্ছে বনহুগলি বিটি রোডের পাশে 26 নম্বর বাস স্ট্যান্ড থেকে। এই হুগলি জেলার অন্তর্গত চাপাডাঙ্গা মোড় বা এই জায়গাটাকে চাপাডাঙ্গা মোড় ছাড়াও চাপাডাঙ্গা জংশনও বলে। সো এই চাপাডাঙ্গা জংশনে এই 26 নম্বর বাস স্ট্যান্ডে সো এই যে এই বাসটা করে আমি এসেছি, ঠিক আছে, চাপাডাঙ্গা মোড় বা চাপাডাঙ্গা জংশনে। তো আমার মোটামুটি সময় লাগলো হচ্ছে বনহুগলি থেকে এই চাপাডাঙ্গা পর্যন্ত হচ্ছে 2 ঘন্টা 15-16 মিনিটের মতো, ঠিক আছে। আর আমার ভাড়া পড়লো হচ্ছে আপ টু বনহুগলি থেকে এই চাপাডাঙ্গা পর্যন্ত হচ্ছে 50 টাকা। তো বন্ধুরা আপনাকে দেখিয়ে দিই, এই যে আমার হাতে দেখতেই পাচ্ছেন এই যে দুটো 20 টাকার টিকিট আর একটা 10 টাকার টিকিট, অর্থাৎ আমার 50 টাকাই ভাড়া নিয়েছে বনহুগলি থেকে এই চাপাডাঙ্গা মোড় বা চাপাডাঙ্গা জংশনে এই 26 নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত, ঠিক আছে। তো এবার আপনাদেরকে এই যে চাপাডাঙ্গা মোড়ে যে এই 26 নম্বর যে বাস স্ট্যান্ডটা রয়েছে, ওই যে বাস দাঁড়িয়ে আছে, তারপরে এই যে বাস দাঁড়িয়ে আছে, এই বাস স্ট্যান্ডটা এবার আপনাদেরকে একটু ঘুরে দেখাই। তো বন্ধুরা এটা হচ্ছে হুগলি জেলার অন্তর্গত চাপাডাঙ্গা মোড় বা চাপাডাঙ্গা জংশনও বলে জায়গাটাকে, ঠিক আছে। আর এই চাপাডাঙ্গা মোড় বা চাপাডাঙ্গা জংশনের এই যে ওপর দিয়ে দেখছেন এটা হচ্ছে চাপাডাঙ্গা ব্রিজ। এই ব্রিজের নিচেই আর কি এই 26 নম্বর রুটের বাসগুলো দাঁড়াচ্ছে। সো এই যে একটা, ওপাশে আরেকটা রয়েছে, তারপর এই যে আরেকটা, এই যে আরেকটা, তারপর এই যে আরেকটা, ঠিক আছে। সো এটা হচ্ছে মেনলি বাস স্ট্যান্ড চাপাডাঙ্গা মোড় বা চাপাডাঙ্গা জংশনে, চাপাডাঙ্গা ব্রিজের নিচে, ঠিক আছে। আর এখান থেকেই ছেড়ে আর কি এই 26 নম্বর রুটের বাসগুলো বনহুগলি বিটি রোড পর্যন্ত যায়। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হবে আপনার সঙ্গে একটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো আজকের ব্লগটা থেকে আশা করছি আপনারা এই 26 নম্বর রুটের বাস সম্পর্কে সমস্ত ইনফরমেশান পেয়ে গেছেন। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখার নোটিফিকেশান বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন এরকমই নতুন নতুন বাসের ব্লগের আপডেট পাওয়ার জন্য। তো দেখা হয় বন্ধুরা আপনার সঙ্গে একটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো টিল দেন, গুড বাই।